আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদিয়া কুকিং বিডি। আজকে আমার ইউটিউবে আমি একটা রান্নার রেসিপি ছেড়েছি। আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে কিভাবে গরুর মাংস ভুনা করতে হয় সেটা দেখাবো। আমি প্রথম 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচ, তেজপাতা, রসুন, গোটা রসুন নিয়েছি 4টা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি। এখানে আমি প্রায় 1 কিলোর মতন গরুর মাংস নিয়েছি। নিয়েছি বড় বড় 3টা আলু, ছোট ছোট কিউব কিউব করে কেটে রেখেছি। আমি কড়াইতে দিয়ে দিব প্রথমে সাদা তেল, পরিমাণ মতোই দিব, যেহেতু মাংস সেহেতু একটু তেলের পরিমাণটা বেশিই দিব। এখন এর ভিতর আমি তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভিতরে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে এখন আমি নেড়ে দিব। পেঁয়াজটা আমার ভেজে নিতে হবে। ভিতরে যে অংশগুলো আছে দানা দানাগুলো ওইগুলো আমি ভেঙে দিব। ভেঙে দিয়ে ভালো করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পর ভেজে নেওয়ার পরে এরকম একটা কালার আসবে। এরকম কালার হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করব রসুন বাটা। যে রসুন বেটে রেখে দিয়েছিলাম সে রসুনের পেস্টটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেব আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিব এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এটা ভালো করে মিক্সড করার পরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এতে আমি অ্যাড করব যে মশলাগুলো দেখিয়েছিলাম মাংসে দেওয়ার জন্য, সেগুলো একবারে সব দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবো মাংসের টেস্টটা ততই ভালো আসবে। তো খেয়াল রাখতে হবে যাতে মশলাটাই যেন আমাদের ভালো করে কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর কিছুটা পানি অ্যাড করতে হবে, না হলে আমাদের মশলাটা নিচে লেগে যাবে। পানিটা অ্যাড করে ভালো করে মশলাটা আবার কষাতে হবে। এরকম 2 থেকে 3 মিনিট আমাদের মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা করতে হবে, যেহেতু গরুর মাংস রান্না করব। সো যতই মশলাটা কষাবো না কেন ততই টেস্টটা বাড়বে। মাংস অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে দিয়েও ভালো করে নেড়ে নিব। মাংসটা অ্যাড করা হয়ে গেল। বাসার সবাই আমরা চর্বিওয়ালা মাংস খেতে পছন্দ করি, ওর জন্য একটু চর্বি দেখে মাংস বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি। আমাদের মাংসটা ভালো করে নেড়ে দিয়ে দিতে হবে। মাংসটা অফ ক্যামেরায় ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। কিছু সময় ঢাকনাটা রেখে দিব। মাংসের যে গায়ে একটা পানি থাকে সেই পানিটা বা ঝোল যেটাই বলেন না কেন সেটা বেরিয়ে আসবে। যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনাটা দিয়ে রাখবো। ঢাকনাটা উঁচু করে দেখবো এখন আমরা কতটা পানি বেরিয়েছে। দেখা যাচ্ছে অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে মাংস থেকে। মশলাটা ছেড়ে দিছে। আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আমরা, তাহলে মশলাটা আরও ভালো মিক্সড হবে। নেড়ে চেড়ে দেখতে হবে। দেখার পরে
ভালো করে নেড়ে দিতে হবে, এতে নিচে লেগে না যায়, তাহলে মাংসের পুরো একটা ফ্লেভার বেরোবে। এখন নেড়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার দেখব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অফ ক্যামেরায় অনেকক্ষণ রেখে দিয়েছি। এখন আমরা ভালো করে নেড়ে দিয়ে আবার দেখব যে মাংসের গাঢ় থেকে অনেকটা মশলা বেরিয়ে আসছে, পানিটা অনেক টেনে গেছে। এখন মশলা বেরিয়ে আসছে, এটা কষানোর মশলা। এবার আমরা গোটা কয়টা শুকনো মরিচ দিয়ে দিব, মাঝখান থেকে অর্ধেক করে নিব, মাঝখান থেকে কেটে নিব। শুকনো মরিচ যেহেতু আমরা গুঁড়াটা দিছি, শুকনো মরিচ এরকম গোটা শুকনো মরিচ দিলে টেস্টটা অনেক ভালো আসে, গোটা রসুন দিলে অনেক টেস্ট ভালো আসে, ফ্লেভারটা অনেক ভালো আসে, জন্য আমি দিয়ে দিব। এখন দিব কষানোর পানি। এখন আমি এটা কষানোর জন্য যে পানিটা সেটা অ্যাড করব। পানিটা দিয়ে আরও একটু ভালো করে নেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে আসছি। প্রায় 10-15 মিনিট হয়ে গেল, এটা আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। এখন ঢাকনাটা উঁচু করে দেখতে পাচ্ছেন অনেকটা ঝোলটা টেনে গেছে। এখন এটা আমি ভালো করে কষিয়ে আমার আলু দিব, কারণ আমরা বাসায় সবাই আলু খেতে পছন্দ করি। এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা আলু দিব। এখন এটা ভালো করে কষিয়ে নিই আরও কিছুক্ষণ। এখান থেকে আমি একটা মাংস উঁচু করে আপনাদের দেখাবো যে এটা কতটা সফট হয়েছে। মাংসটা দেখছেন আমি হাত দিয়ে ভাঙছি, কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। হাত দেওয়ার সাথে সাথে মাংসটা ছিঁড়ে যাচ্ছে। তো কষানোর সাথে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, অনেক সফট এবং অনেক জুসি টাইপের একটা মাংস হয়ে গেছে। এখানে আমি মাংস গলানোর জন্য কোনো কিছু ইউজ করিনি, শুধু সময় নিয়ে, যত সময় নিয়ে মাংস রান্না করবেন তত মাংসের টেস্টটা বেড়ে যাবে। এখন মাংসের ভিতরে আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করব। আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দেব। যেহেতু আমি প্রথম রান্না করতেছি সেহেতু আমার ভিতরে একটু নার্ভাস ভাব আছে, নার্ভাস লাগতেছে। জানি না কেমন হচ্ছে ভিডিওটা, অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি ভুল থাকে সেটাও বলবেন, আপনারা বললেই আমি সংশোধন করে নিতে পারবো। আলুটা আমি বেশি বড় সাইজ করিনি, আলুটা আমি হালকা সাইজ করে নিয়েছি। মাংসটা একটু কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে আরও কিছু সময় একটু কষিয়ে নিব। আবার আমি ঝোলের পানি দেবে, ওর জন্য আমি পানিটা দিব। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য যতটুকু পানি লাগবে শুধুমাত্র ততটুকু পরিমাণের পানি আমি দিব। আপনারা আমি যেভাবে মাংসটা রান্না করছি এইভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট হবে। কারণ আমার বাসার সবাই এভাবে মাংস খেতে পছন্দ করে। আমি অনেক সময় নিয়ে গরুর মাংসটা রান্না করি। গরুর মাংস যত সময় নিয়ে রান্না করা হবে ততটাই মজা লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার 10 থেকে 15 মিনিট রেখে দিব। 10 থেকে 15 মিনিট রাখার পরে দেখেন অনেকটাই ঝোল কমে গেছে। এখন আমার মাংসটা পুরোপুরি রান্না শেষ। তারপরে আমি একটু নেড়ে নিব, নেড়ে নিয়ে আপনাদের দেখাবো আমার মাংসের ঝোলটা কতটা পরিমাণে রয়েছে। আমি এতটা পরিমাণেই রেখে দিব, আর বেশি রাখবো না। এটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। ফিরে আসছি পরিবেশন করে। এই যে আমার মাংসটা দেখেছেন, আমি অনেকটা শুকনা শুকনা ভাব হবে, বেশি ঝোল ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।